আমার দেবরের বউ টিনা মা হওয়া অবস্থায় অসুস্থ হয়ে গেল। তো আজকে কয়দিন ধরেই টিনা বলতেছে ভাবি আমার গলা ব্যথা হচ্ছে, মাথায় সমস্যা হচ্ছে, তারপর হাত পা গুলা ফুলে যাচ্ছে। আসলে মা হওয়া অবস্থায় বিভিন্ন রকমের অসুখ কিন্তু চেপে বসে, আর এই অসুখ চেপে বসার কারণে আমরা ফ্যামিলি কিন্তু সবাই টেনশনে আছি। ও যেহেতু মা হতে যাচ্ছে সেই আনন্দে যেরকম আমরা আনন্দিত, সেরকম ওর এই বিভিন্ন রকম সমস্যা নিয়েও কিন্তু আমরা সবাই ডিপ্রেশনে ভুগতেছি। সেজন্যই আমাদের পুরো ফ্যামিলি সবারই মন খারাপ, তাই আর দেরি না করে ওকে তাড়াতাড়ি করে আমরা হসপিটালে নিয়ে যাই। আমার বেশ কিছুদিন ধরে আমার ভালো লাগছিল না, খারাপ লাগছিল অতিরিক্ত, আর দুদিন থেকে বেশি গলা ব্যথা করছিল। এই জন্য আমি আম্মুকে আর ভাবিকে বলি যে আমার খুব কষ্ট হচ্ছে, মানে খাইতে গেলে গিলতে সমস্যা হচ্ছে। এই জন্য ভাবি বললাম, তো ভাবি আর দেরি না করে আমাকে হসপিটালে নিয়ে গেল। আর সেজন্যই গত 2 দিন আগে আমরা ওকে ডক্টর দেখাই। তো ডক্টর দেখানোর সাথে সাথে কিন্তু রিপোর্ট পাওয়া যায় না, 2-1 দিন দেরি হয়। তো সেরকম 2-3 দিন পর আজকে আমাদের হাতে রিপোর্টগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু 3টা রিপোর্ট। তো ওর কিন্তু অনেক সমস্যা ছিল। প্রথমত হাত পা ফুলে যায়, তারপর হচ্ছে দ্বিতীয়ত গলায় সমস্যা ছিল, 3 নাম্বার হচ্ছে মাথার সমস্যা ছিল। তো আমরা কিন্তু 3টা রিপোর্টই করছি, একটাও বাদ দেয় নাই। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু 3টা রিপোর্ট, 3টা রিপোর্টে আমরা করে ফেলছি। এই গরমে যারা স্কিনের সৌন্দর্যটাকে ধরে রাখতে চাচ্ছেন, মুখের কালচে দাগ দূর করতে চাচ্ছেন, একদম 7 দিনে সাদা ধবধবে ফর্সা হতে চাচ্ছেন, ব্রণের দাগ, মেস্তার দাগ এগুলো দূর করতে চাচ্ছেন, তাদের জন্য নিয়ে আসলাম স্কিন কেয়ার পিওর গ্লো কম্বো প্যাকেজ। এই কম্বো প্যাকেজে থাকছে একটা ফেস ওয়াশ, একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম। এই স্কিন কেয়ার কম্বো প্যাকেজটি আমি অর্ডার করেছি সফট গ্লো কেয়ার এই পেজ থেকে। আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন। এই প্রোডাক্টগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা রাতে সব কাজ শেষ করে নাইট ক্রিমটা ইউজ করবেন, সকালবেলা ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করবেন, তারপর ডে ক্রিমটা ইউজ করুন। এভাবে 7 দিন ইউজ করতে পারলেই আপনারা সাদা ধবধবে ফর্সা হতে পারবেন। যারা যারা এই প্রবলেমগুলো আছেন 7 দিনে সাদা ধবধবে ফর্সা হতে চান, তারা কিন্তু এক্ষুনি সফট গ্লো কেয়ার এই পেজ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন। আপনাদের সুবিধাতে উপরে পেজ লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। ডাক্তার কি বললো? আমি তো এখানে বসে আছি, খুব টেনশন আছে যে ডাক্তার কি রিপোর্ট দেবে। 3টা রিপোর্ট দিয়েছে, 3টে করছিলাম। একটা হচ্ছে গলার সমস্যার জন্য একটা, আর একটা হচ্ছে পেট আর হাত পা ফুলে যায় সেজন্য, আর একটা মাথার সমস্যার জন্য। এই যে 3টা রিপোর্ট করছিলাম, 3টা রিপোর্টে দিয়ে দিছে। আর গলায় হচ্ছে ওর ইয়া হয়েছে, টিউমার হয়েছে গলায়। দেখেন রিপোর্টটা দেখেন, দেখেন গলায় টিউমার ধরা পড়ছে, আর টিউমার আর হচ্ছে এই যে পেটে, এটা মাথার হচ্ছে এই জায়গাটা পিছন সাইডে, এখানে হয়তো আঘাত পাইছিল নাকি, এখানে নাকি রক্ত জমে আছে, সেজন্য ওর মাথাটা বেশি যন্ত্রণা করতেছিল। আর এটা হচ্ছে পেট আর হাত পা ফুলে যাওয়া, সেটার জন্য। সবই তো খুবই সমস্যা হয়েছে। বিশেষ করে আমরা ওর গলার টিউমারটা নিয়ে বেশি টেনশনে আছি, কারণ এই অবস্থাতে কিন্তু মানে প্রেগনেন্সি অবস্থায়, মা হওয়া অবস্থায় কিন্তু কোনো রকম বাড়তি চিকিৎসাও ডাক্তার দিতে চায় না। আর এই অবস্থায় কিন্তু ওর এত বড় একটা রোগ ধরা পড়ছে, আর সেজন্য আমাদের সবারই মন খারাপ, ওরও মন খারাপ। আর এই দেখেন আমি রিপোর্টটা দেখাচ্ছি, ওর কিন্তু এই যে গলায় আসলে এই যে টিউমারটা ধরা পড়ছে। এই যে মা হতে যাওয়ার সময় যে এরকম একটা দুঃসংবাদ আমরা শুনবো, সেটা কখনো কল্পনাও করতে পারিনি। সেজন্য টিনারও মন খারাপ। তো বলবো যে মন খারাপ করো না, যে আমরা তো ডক্টর দেখাচ্ছি, আমরা পাশে আছি, টেনশন করো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ তোমার পাশে থাকুক, সহায় থাকুক, এই আর কি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। কারণ এই অবস্থাতে আমার গলার যে অসুখটা ধরা পড়ছে, এটা নিয়ে আমি খুব টেনশন করছি যে এই সাইডটা আমার বেশি ফুলে যায়, মানে কিছু খাইতে গেলে ব্যথা করে, কথা বলতে গেলে জোরে জোরে কথা বললে একটু সমস্যা হয়, বেঁধে বেঁধে যায়। কিন্তু আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর একটা কথা কি, যার কথা না বললেই না, বিশেষ করে আমার শাশুড়ি আম্মু যে এতটা আমার কেয়ার করে, আমি যদি কোনো কাজ করি সে আমাকে একটা কাজও করতে দেয় না, বলে এই সময় কাজ করা লাগবে না। যে আম্মু যেভাবে আমার সাপোর্ট করে, ভাবিও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, যে আমি কোনো কাজ করতে গেলে বলে কাজ করতে হবে না, এই সময় তুমি রেস্টে থাকবা। আমি যদি একটু বাইরে বের হয় রোদে, বলে যে রোদে আসো না, মাথা ঘুরবেনি। এই জন্য আমি কিন্তু বলবো আমার শাশুড়ি আর জায়ের মতন মানুষ হয় না। আমি জানি না কার বাড়িতে কেমন, কিন্তু আমাদের বাসাতে আমি বিয়ে হওয়ার পর থেকে আমি কোনোদিন কষ্ট পাইনি। আমি এখানে আসার পরে মায়ের অভাবটা কখনো বুঝতে পারিনি। আর শাশুড়ি মায়ের মতন মা হলেও অনেক ভালো, যে অনেকে বলে যে প্রত্যেকটা ঘরে যেন এরকম শাশুড়ি থাকা ভালো, যে আমাকে মায়ের মতন ভালোবাসে। তো যাই হোক, টিনার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ হয়, ভালো মতো সবকিছু হয়। আমাদের ফ্যামিলিটা যে জানি সেরকম মানে দুঃখের কোনো ছায়া না থাকে, আমরা সবাই ভালো থাকতে পারি। তো আর একটা কথা যেটা না বললে নয়, অনেকে কিন্তু টিনার ভাষাগত সমস্যা অনেক কমেন্ট করেন যে ও আসলে ভাষায় কেমন জানি কথা বলতে পারে না। আসলে ও রাজশাহীর মেয়ে, স্থানীয় মেয়ে, ও আসলে রাজশাহীর স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলে। যারা আসলে স্থানীয় আছেন রাজশাহীর ভাষা জানেন, তারা অবশ্য বুঝবেন ওর ভাষাটা। ও
আসলে শুদ্ধ ভাষাও কথা বলতে পারে, তারপরেও আর রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথা বলতে ভালোবাসে। এই ভাষা নিয়ে আমার মতে ভাষা নিয়ে কারো কাছে কোনো কিছু বলা উচিত না, কারণ শিক্ষিত যারা মানুষ আছে তারা কখন যার যার ভাষায় শেষে কথা বলবে। মায়ের ভাষা নিয়ে কাউকে খোটা পাড়া, কাউকে মানে বিভিন্ন রকম ছোট করে কথা বলা, এটা আসলে ঠিক না আমি মনে আর করি। আমাদের রাজশাহীর ভাষা মানে স্থানীয় যারা এখন আমরা থাকি, যারা জানে আমার ভিডিও, যারা স্থানীয়রা দেখে তারা বুঝবে আমাদের রাজশাহীতে কিন্তু দন্তে স আর ছটা বেশি উচ্চারণ হয়। কথা বলতে গেলে আমরা খাইছিস খাইছো এগুলা বলি বেশিরভাগ, মানে আমরা ছ বেশি উচ্চারণ করি। এই জন্য কিন্তু আমাকে অনেকেই বলে যে এসি ভালো করে বলতে পারে না। আমি বলতে পারি ঠিকই, কিন্তু আমার ওর ভিতর আঞ্চলিক থেকে ভাষাটা চলে চলে আসে। আসে, সেজন্য তখন কথাগুলো অন্যরকম হয়ে